আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চলে আসছি আবার আমার যে ছোট পুকুরটা, সেই পুকুরটায়। তো আজকে মূলত আসছি পুকুরটা দেখার জন্য। আসলে যে পুকুরে কী অবস্থা, এর আগে আসছিলাম মাছগুলো ভাইসা আসছিল, আজকে দেখতেছি মাছগুলো ভাইসা নাই। আসলে মাছেরগুলো আর কি খাদ্য ওইরকম হইতেছে না আমার মনে হয়। তো মাছগুলোরও আপনার খাদ্য দেওয়ার ব্যবস্থা করতে হইব। প্লাস আপনার পুকুরে যে পানির পরিমাণটা অনেক কমে গেছে, দেখা গেছে কয়েকদিন খরা আগে যাওয়ার কারণে বৃষ্টিটা ওই রকম হইতেছে না। দেখা গেছে একবেলা বৃষ্টি হলে ওই রকম বৃষ্টিটা হইতেছে না, যার কারণে পানিটা ওই রকম বাড়তেছে না, পানিটা অনেক কমে গেছে। আর আমার মনে হইতেছে আপনার চারপাশে এই পাশ থেকে ঘাস ছিল, এগুলো কি যেন কাইটা নিছেন, কে কাইটা নিচ্ছে বলতে পারলাম না। যাদের জমি তারাই নিছে না আসলে যারা বনছিল তারাই কেটে নিছে, সঠিক বলতে পারতাছি না। তো আসলে জানতে হবে যে আসলে গাছগুলো কে কেটে নিচ্ছে। আবার মজ্জেম ভাই বলছিল গাছটি, আমাকে আপনি বলছিলেন নাকি এর জন্য কই কার না কার ঘাস কাইটে নিয়ে যেত তাহলে ভালো হইতো আর কি। না মাইসে যদি কেউ বুঝ না থাকে আগে আমি হের ঘাস আগে নিব কিসের জন্য, যার গাছে কাইটে নিব ওই তো। আর এখন যদি আমি চারপাশে যদি সবজি বিনা দিই, দেখা গেছে আপনার সবজিগুলো ওইরকম থাকবে না, কারণ চারপাশে এমনি বাড়িঘর আছে, ঘনবসতি এলাকা। তো আপনার দেখা যাচ্ছে সবজিগুলো কে থেকে কে চুরি করে নিয়ে যাবো তার কোনো গ্যারান্টি নাই। তো এর জন্য চিন্তা ভাবনা করছি আর কি, যদি এই পাশটা আপনার ঘাস বুনে দেবো আর কি, এই পাশটায় ঘাস বুনে দিয়ে আর ওই যে পূর্ব পাশে আপনার ওই পাশের সবজি, এই পাশেও আপনার সবজি বুনে দেবো আর কি কিছুটা। আর বাকি যে খোলামেলা যে পাশগুলো আছে এই পাশে আপনার ঘাস বুনে দেবো আর কি। ওই পাশ দিয়ে আমি গাছগুলো কেটে চিন্তা ভাবনা করছি ওই পাশে সবজি বুনে দেবো, কারণ এই পাশ দিয়ে আপনার লোকজন যাতায়াত করবে, সবজিগুলো কোনো নিরাপদ থাকবে না। আমার লোকজন সবাই তো আর একরকম না, সবাই খুব ভালো মানুষও না। তো এই চিন্তা ভাবনা আছে আর কি। তো আসলে আমি চিন্তা ভাবনা করতেছি এখন আসলে মাছগুলোর কি খাবার দেওয়া যায়, এখন ওদের কি ফিড দেবো নাকি খোল দেবো। তো অনেকে বলতেছে এখন খোল দেওয়ার জন্য, আর সামনে বর্ষা মাসে দেখা যাচ্ছে মাছগুলো দেখা যাচ্ছে বন্যার পানি আসলে বেড়ে যেতে পারে। আর বৃষ্টির পানি অতিরিক্ত হলে দেখা গেছে আপনার উপর দিয়ে পানির পাড়গুলো ডুবে গেলে দেখা গেছে মাছগুলো বেড়ে যাওয়ার সম্ভাবনা খুব থাকে কিন্তু কম। তো এখন চিন্তা ভাবনা করতে আর কিছু মাছ ছাইরা তারপর আর কি চারপাশটা আপনি যদি ওই রকম বন্যা হয় তাহলে আটকে দেওয়ার জন্য, না হলে তাহলে যতটুকু থাকার থাকবে, আর যা যাওয়ার যাবে, এই চিন্তা ভাবনা আছে আর কি। আর আমি যে পানাগুলা দিছিলাম এই পানাগুলাই থেকে আপনার অনেকগুলো পানা হয়ে গেছে, এখন চারপাশে অনেকগুলো পানা ছড়াই গেছে। দিছিলাম প্রথমে অল্প কিছু, আপনারা দেখছেন ভিডিওতে, আগের ভিডিওতে। দেখেন কতগুলো পানা হয়ে গেছে, এই পাশে আপনার ওই পাশে আছে কিছু, এই যে এই পাশে মোটামুটি চারপাশে কিছু কিছু পানা হয়ে যাইতেছে। তো চিন্তা ভাবনা এতগুলো পানা হয়ে গেলে দেখা গেছে আবার পুরো পুকুর ছায়া যাবে, তখন আরও অন্য সমস্যা দেখা দিব। তো কিছু কিছু হবে আর কিছু কিছু উঠাই ফেলবো, পুরো পুকুর আর কি পানা হইতে দেওয়া যাবে না এসে, তা নাহলে অন্য কোনো সমস্যা হয়ে যাবে আবার। যে মাছ ওইরকম পারবে না, রোদও পড়বে না, কারণ রোদেরও দরকার আছে, ছায়ারও দরকার আছে, দুইটারই দরকার আছে। আর এখন দেখবো আসলে ওই পাশে যে সবজিগুলোর বোনার জন্য থাইলগুলো ফালাইছিলাম ওগুলোর কি অবস্থা। তো এই থাইলগুলো ফালানোর জন্য যে নিচে গোবর দিয়ে মাটি দিয়ে আটকায় রাখছি, গোবরগুলো পুষবে দেখা গেছে আপনি, তারপরে বীজের চারাগুলো এনে দেওয়া যাবে বিভিন্ন সবজি। মাটি দিয়ে আটকে কারণ হলো আপনার বিভিন্ন মুরগি এসে আর কি, দেশি মুরগিগুলো এসে এগুলো আশ্রয় আর কি নষ্ট করে ফেলে, মাটিগুলো সরাই ফেলে আর গোবরগুলো নষ্ট করে ফেলে। এর জন্য আর কি এগুলো সরাই মানে ঢাইকে দেওয়া হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। আর অবশ্যই আপনাদের প্রতিনিয়ত পুকুর আপডেট পাবেন। আর ইদানিং কোনো খামারে বা পুকুর যাইতে পারতাছি না বিভিন্ন বড় পুকুরগুলায়, তো এর জন্য আর কি একটু ঝামেলার ভিতরে আছি। আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আর অবশ্যই যারা পুকুর এমনি ছোটোখাটো পুকুর নিয়ে যদি ব্যবসা বাণিজ্য শুরু করে দিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।